আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ওল্ড টপ ফলো মাইনিং করবেন। তো টপ ফলো মাইনিং এটা করলে কি যে Instagram 2FA তে যখন রিপোর্ট খারাপ আসবে আর তখন কি করবেন? অর্থাৎ ২ টাই করতে পারেন আপনার ইচ্ছা করলে। যারা 2FA করবেন না তারা টপ ফলো করবেন, যারা টপ ফলো করবেন না তারা 2FA করবেন। আর একটা কথা বলা ভালো যে 2FA এর ক্ষেত্রে রিপোর্ট অর্থাৎ আইডি লগইন করার সময় যদি সাসপেন্ড যায় ওইটা রিপোর্টে আসে। আর টপ ফলোতে যখন আইডি মাইনিং করতে করতে বেশি ফলো বা লাইক কমেন্ট দেওয়া হয়ে যাবে তখন কিন্তু এটা সাসপেন্ড যায়। তো দিন শেষে দেখা যায় যে 2FA যে রিপোর্ট আসে আর টপ ফলোতে যে আইডি সাসপেন্ড যায় দিন শেষে একই দেখা যায়। তো আপনাদের অনেক রিকোয়েস্টের পরে টপ ফলোটাও নিয়ে চলে আসলাম, ওল্ড টপ ফলো। 2FA রিপোর্ট কিন্তু হাই সেই লেভেলের, ঠিক আছে? তারপর টপ ফলোটা দেখাই দিই, কালকে থেকে টপ ফলো নেওয়া শুরু করব। টপ ফলো রেট সবসময় আমার কাছে হাই পাবেন, সমস্যা নাই। তো এখন সম্পূর্ণ মেথডটা দেখাই দিই, ক্রিয়েট করা থেকে শুরু করে কীভাবে অ্যাড করবেন সম্পূর্ণ কিছু একেবারে। ভিডিওটা অনেক বড় হইতে পারে, তো বড় হলেও কিছু করার নাই, ফুল সম্পূর্ণ স্টেপটা দেখবেন। আর আইডি যাতে সাসপেন্ড না যায়, টপ ফলোতে অনেক কয়েন আনতে পারেন আর কি। এরকম সব কিছু মেথড ছোটোখাটো যা আছে সব কিছু দেখাই দেবো, সমস্যা নেই। তো ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথমে আপনাদেরকে নাম্বার নিতে হবে। নাম্বার নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন যে এফআরডি প্রাইম, এটা আহ, আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন অথবা টেলিগ্রাম চ্যানেলের ইউজার নেম পাবেন আমার ডেসক্রিপশন বক্সে, আর পিন করা হচ্ছে কমেন্টে। তো সবার প্রথমে গেট নাম্বারে বটে আসার পরে দুইটা চ্যানেলে এবং গ্রুপে জয়েন হতে বলবে। ওখানে জয়েন হয়ে যাওয়ার পর এখানে আসবেন, তারপরে গেট নাম্বার ক্লিক করার পর এখানে দেখবেন যে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক লেখা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তো সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিক এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নাম্বারটা কপি করে নেবেন। তার আগে আমি একটা জিনিস দেখাই দিই যে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর নামায় নেবেন ক্লোন হাব। টপ ফলোর ক্ষেত্রে ক্লোন হাব, আর 2FA করার ক্ষেত্রে ডুয়েল স্পেস ব্যবহার করবেন। তো CLONE ক্লোন হাব, এই তো দেখেন ক্লোন হাব সার্চ দেওয়ার পরে এখানে যেটা আসছে এটা ডাউনলোড করে নেবেন। তো এটা আমার আপডেট দেওয়া নাই, তো আপডেটটা দিয়ে নিই একটু। তো ক্লোন হাবটা ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর সব সময় ইনস্টাগ্রাম 2FA করেন আর টপ ফলো করেন, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করা এখন মেথডটা দেখাচ্ছি যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করবেন। ক্রিয়েট করার জন্য ক্লোন করবেন ইনস্টাগ্রাম লাইট অ্যাপসটা। কী বললাম আবার বলছি, ইনস্টাগ্রাম লাইট অ্যাপসটা সবসময় আপনারা ক্লোন করবেন, কারণ ইনস্টাগ্রাম অফিসিয়াল অ্যাপস দিয়ে অনেক সাসপেন্ড যায়, টপ ফলো বলেন অথবা 2FA বলেন। তো ইনস্টাগ্রাম লাইটটা ক্লোন করলাম। ক্লোন করার পরে এখানে দেখছেন ইনস্টাগ্রাম লাইট, ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওপেন হবে। আর একটা মেন কথা বলে দিই, সবসময় ফ্রান্স ল্যাঙ্গুয়েজ আমি আমার বটে যখন যে নাম বলে দেবো সেই নামে করবেন। তো এখানে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে কি হয়, আইডি সাসপেন্ড যায় না আর কোড রিসিভ হয় ফাস্ট। তো উপরের দিকে দেখছেন যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউএসএ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে দেখবেন যে লেখা আছে ফ্রান্স। যদি না খুঁজে পান তাহলে উপরে দেখছেন সার্চ বক্সে ক্লিক করবেন এফ আর। তারপর নিচে দেখছেন ফ্রান্স, এই ফ্রান্সে ক্লিক করবেন। তারপর প্রথমে এটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখছেন যে আমার আপনার নাম্বারটা মোবাইল এখানে নিচে, নম্বর লিখুন। এই নাম্বারে এখানে কান্ট্রি কোড কত 236, ফার্স্ট তিনটা অক্ষর 236। তো আমি তো বিডি লেখা আছে না, এটা আমাদের বাংলাদেশের নাম্বারের কান্ট্রি কোড। তো এখানে ক্লিক করার পর চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য সার্চ বক্সে ক্লিক করার পর লিখবো আর আর টাইপ করলে চলে আসবে। দেখছেন এটাতে দেখেন 236 কান্ট্রি কোড চলে আসছে। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে নাম্বারটা আছে নাম্বারটা পেস্ট করবো, তারপরে কান্ট্রি কোডটা এখান থেকে ডিলিট করে দেবো। স্টেপ বাই স্টেপ আমি কিন্তু ফুল দেখাই দিচ্ছি, আমার কাছে কেটে গেল, যাই হোক আপনাদের সাথে কথা বলতে গিয়ে। তো আমি স্টেপ বাই স্টেপ কিন্তু ফুল দেখাই দিচ্ছি, এইভাবে কাজ করবেন আর কি। বিস্তারিত ভিডিওটা বড় হোক সমস্যা নাই, তাও বিস্তারিত যাতে যারা প্রথম করছেন তারাও যাতে বুঝতে পারে। তারপরে এখানে কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে যা আছে না, এটা মাস্ট বি প্রত্যেকটা ক্ষেত্রে রিসেন্ট কোড মারতে থাকবেন যতক্ষণ না কোড আসবে। রিসেন্ট কোড মারতে থাকবেন, এভাবে আমার মতো রিসেন্ট কোড মারতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত কোড আসে। 8 থেকে 10 বার কোড রিসেন্ট মারবেন তাহলে চলে আসবে আর কি, অত মারাও লাগে না, আমি বললাম তাই আর কি। এই তো দেখেন আমার কিন্তু অলরেডি কোড চলে এসেছে। নোটিফিকেশন হাইড করা আছে, এই জন্য আপনাদের এখানে নোটিফিকেশন দেখাইলো না, আর আমি নোটিফিকেশন পাই গেছি আর কি। এই তো কোড চলে আসছে, সাথে সাথে কিন্তু কোড আসবে প্রত্যেকটাই। আমার এখানে 10টা নাম্বার নিলে 10টাতে কোড আসবে এইভাবে। 10টাতে নিলে 10টাতে, 100টা নিলে 100টাতে আপনার কোড আসবে। পুরো নাম লিখুন। তো এখানে দেখছেন প্রথমে যে ইউজার নেম ব্ল্যাক স্ক্রিন হয়তো বা হয়ে আছে। আচ্ছা, কিভাবে, আচ্ছা যাই হোক, এখানে প্রথমেরটা হলো ইউজার নেম। তো এই ইউজার নেমে আজে বাজে যা ইচ্ছা তাই টাইপ করে দেবেন। আমার এখানে হয়তো বা ব্ল্যাক স্ক্রিন দেখাইতে পারে। তারপরে নিচেরটা হলো পাসওয়ার্ড দিবেন FARID, আপনার নাম, সব কিছু ছোটো অক্ষরের নাম দেওয়ার পরে দিবেন @ মানে জিমেলের যে চিহ্নটা আর কি। তারপর দিবেন ডেট মানে কি, আজকে তারিখ। আজকে যেমন 25 তারিখ থেকে 25 দেবো, কালকে 26 হলে 26 তারিখ দেবো, এভাবে তারিখ দিবেন তাহলে ভালো হয়।
তো আমি ডেট দিয়ে নিলাম, তারপরে নেক্সট দেবো। নেক্সট দেওয়ার পর এখানে চাইছে যে এজ, ঠিক আছে, এখানে সালটা দিয়ে দেবো, সালটা দিয়ে দেবো। তো সালটা এখানে 2000 থেকে 2003 সালের মধ্যে দেবো। তো আমি 2002 সাল দিলাম, তারপর দিব নেক্সট নিচের দিকে, তারপর আবার এখানে ক্লিক করব। এটা কিন্তু ফ্রান্স ল্যাঙ্গুয়েজ, এই জন্য বোঝা না গেলেও আমি যেখানে যেখানে ক্লিক করবো ওখানে এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই হলো। প্রথমে ক্রিয়েট করা দেখাচ্ছি আর কি। তো ক্রিয়েট এখানে হয়ে গেলে আর কি, লোডিংটা কমপ্লিট হলে ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমার নেটওয়ার্কে একটু স্লোর কারণে এরকম হচ্ছে। তারপরে এখন দেখেন এরকম দেখাচ্ছে, তারপর নিচে এখানে এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর নট এলাও দিবেন, ডট এলাও। প্রোফাইল পিকচার কিন্তু আপনারা এখানেই দিবেন। অনেকেই কিন্তু বলে যে প্রোফাইল পিকচার এখানে দিতে হয় না, টপ ফলো দিতে হয়, কিন্তু আপনারা মাস্ট বি এখান থেকে প্রোফাইল পিকচারটা দিবেন। তো এখানে নিচে ক্লিক করবেন, ক্লিক করার পর এতে এই 2 নম্বরে ক্লিক করবেন, তারপরে অ্যালাউ অ্যাক্সেস অল, তারপর নিচের দিক যাবেন, নিচের দিক যাওয়ার পর একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। অবশ্যই মাস্ট বি প্রোফাইল পিকচার দেওয়া লাগবে ভাই। আর টপ ফলোতে তো প্রোফাইল পিকচার ছাড়া হয় না। তারপর এখানে লোডিং একটু ঘুরবে, লোডিং ঘোরার পর নিচে দেখছেন এই বাটনটা, এটাতে অন করে রাখবেন। তাহলে কি হয়, বাটনটা অন করে রাখলে অটোমেটিক পোস্ট হয়ে যাবে, তাহলে আপনাদের সুবিধা হলো। তারপরে নেক্সট দিবেন, তারপর নিচে এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে অ্যালাউ দিয়ে দিলেন। তারপর দেখবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। তার আগে ফলো দিবেন, মাস্ট বি 5টা ফলো দেওয়াই লাগবে। তারপরে আবার কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। একটা রিলোড দিলে বুঝতে পারবেন যে এখানে আমি কি দিলাম। খেয়াল করেন, প্রোফাইল পিকচার দিয়েছি, পোস্ট দিয়েছি, তারপর 5টা ফলো দিয়েছি। এটা প্রত্যেকটা অ্যাকাউন্টের ক্ষেত্রে এইভাবে দিবেন। তারপরে আপনারা যেটা মেন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এটাকে বলা হয় মাদার অ্যাকাউন্ট, এক কথায় মা, ঠিক আছে। মাদার অ্যাকাউন্টে আপনারা কোনো কিছুই করবেন না, প্রোফাইল পিকচার, পোস্ট আর 5টা ফলো দিয়ে রেখে দেবেন। 2F এর ক্ষেত্রে বলেন আর টপ ফলোর ক্ষেত্রে বলেন, যেটার ক্ষেত্রে বলেন, কারণ মেন অ্যাকাউন্ট যদি সাসপেন্ড চলে যায় কোনো বাই এনি চান্স, প্রত্যেকটা অ্যাকাউন্টে আস্তে আস্তে সব সাসপেন্ড চলে যাবে, তখন সব কিছু খারাপ হয়ে যাবে। তো এর জন্য আপনারা অ্যাড এখন করবেন। অ্যাড এখন করতে হলে উপরে দেখেন যে ইউজার নেম, হাত দিয়ে আমি ক্লিক করছি, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখছেন যে এটা মানে অ্যাড অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করবেন, তারপর নিচেরটাতে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে। এখন যে ইউজার নেমটা দিয়েছে এই ইউজার নেমটা কপি করবেন, কপি করে রেখে দেবেন। তো 2 নাম্বারটা কপি কোনটা দেখাই দিই, হাত দিয়ে আসছে দেখেন 2 নাম্বারটা, এটা হচ্ছে কপি। তারপরে এটা নেক্সট টিপবেন, নেক্সট টিপার পর নিচের দিকে যেটা আছে এটাতে ক্লিক করবেন, তারপর আবার ওই আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন, তারপর দেখবেন যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে দেখছি যে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। ক্রিয়েট করা হয়ে যাওয়ার পর আবার এখানে ওইভাবে প্রোফাইল পিকচারটা দিয়ে নেব। এখান থেকে প্রোফাইল পিকচারটা দিয়ে নিই, যেভাবে করছে ওইভাবে আপনারা করবেন। আর কারো যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে অ্যাড অ্যাকাউন্ট করার সাথে সাথে যদি সাসপেন্ড যায়, তাহলে কী করবেন, ভিপিএন ইউজ করবেন, এক্সপ্রেস ভিপিএন। এক্সপ্রেস ভিপিএনের প্রিমিয়াম নিতে হবে। তো প্রিমিয়াম নেওয়ার যদি না নিতে পারেন, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমার টেলিগ্রামের ইউজারের আইডি বলাতে আছে আর কি, আমাকে মেসেজ দেবেন, তারপর আমি বলে দিই @farid01bd, এটা দিয়ে সার্চ দেবেন টেলিগ্রামে, তাহলেই চলে আসবে আমার আইডি। তারপর মেসেজ দিয়ে বলবেন যে এক্সপ্রেস ভিপিএনের প্রিমিয়াম নেবেন, মাত্র বেশি না, মাত্র 30 টাকা দাম, 7 দিন মেয়াদের। তাহলে দিন প্রতি আপনার 5 টাকা পড়ে, আপনি এতগুলো ইনকাম করবেন আর 5 টাকা খরচ করতে পারবেন না দিন প্রতি, তাহলে হলো। তারপর এখানে ফলো দিলাম, ফলো দেওয়ার পর ইগনোর করবো। আইডি সাসপেন্ডের ক্ষেত্রে আমি ভিপিএনের কথা বললাম, যে ভিপিএন নিয়ে ফুল কাজ করবেন। তারপর এখানে ডোন্ট অ্যালাউ, তারপরে একটা অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হয়ে গেল। এটা আমি এখন টপ ফলোতে, কারণ দেখায় আমি যে 2টা অ্যাকাউন্ট হলো, এটা হচ্ছে মাদার অ্যাকাউন্ট, ওটা নাড়াচাড়া করবো না আমি বলেছি। তো 2 নাম্বার অ্যাকাউন্টটা এখন অ্যাড করবো, অ্যাড করে আমি দেখাই। অ্যাড করতে হলে আবার ক্লোন হাবে চলে যেতে হবে। ক্লোন হাবে যাওয়ার পর এই তো দেখেন এইখানে প্লাস আইকনে, এই নিচে না কিন্তু এটা এখানে প্লাস আইকনে ক্লিক করার পর টপ ফলোটা নামিয়ে নেবেন। তো টপ ফলোটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সমস্যা নাই, ওইটা ডাউনলোড করে নেন অথবা আমাকে মেসেজ দিলে পেয়ে যাবেন টপ ফলো এই ভার্সনটা। তো ওল্ড টপ ফলো এটাতে ক্লিক করবেন, প্লে স্টোরে যেটা সার্চ করে পাবেন ওটা হচ্ছে নিউ ভার্সন, এটাতে কাজ হয় না, মানে ওই কয়েন নিই না, ওল্ড যেটা আছে এটার কয়েন নিই। তো এটাতে ক্লিক করার পর ডাউনলোড করে নেবেন, ওপেন করবেন আর কি। তো ওপেন করার পর দেখছেন এরকম, তো এখানে দেখবেন গো টু অ্যাপস, ক্লিক করার পর নিচে দেখবেন সাইন ইন লেখা আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দিকে স্ক্রল করার পর দেখবেন অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তারপরে প্রথমেরটা যেভাবে লগ ইন করতে হয় ইনস্টাগ্রাম, ওইভাবে লগ ইন করবেন। ইনস্টাগ্রামের ইউজার নেম দিই, তারপরে পাসওয়ার্ডটা দিয়ে দিই এখানে farid@25, তারপরে লগ ইনে ক্লিক করবো, ঠিক আছে। ব্ল্যাক স্ক্রিন হলে কিছু করার নাই, কারণ এখানে পাসওয়ার্ডের জায়গা ছিল। তো এখানে লোডিং হওয়ার পরে ক্রিয়েট হয়ে যাবে, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করলেই হবে। তারপর আবার গো টু অ্যাপস, তারপর দেখেন যে একটা অলরেডি অ্যাড হয়ে গেল। এবার আমি দেখাই দিই অ্যাড করার পর কীভাবে আপনারা কাজ করবেন। অ্যাড করার পর কাজ করবেন কীভাবে আমি দেখাই দিচ্ছি, আগে অ্যাড করা শিখাই দিই। ওইভাবে একটা অ্যাড করলেন, তারপরে আবার অ্যাড অ্যাকাউন্ট করবেন, অ্যাড অ্যাকাউন্ট করার পর আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নিচেরভাবে, ওইভাবে যেভাবে অ্যাড অ্যাকাউন্ট করাইলাম। তো এইভাবে একটা মূল কথা আমি দেখাই দিই, বলে দিই আর কি।
মাদার অ্যাকাউন্ট বাদে এভাবে অ্যাড করে করে যেই কয়টা অ্যাকাউন্ট হবে সেই কয়টা অ্যাকাউন্ট এইভাবে আপনারা অ্যাড করে নেবেন টপ ফলোতে। তারপরে আবার যদি এখান থেকে অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে আবার অ্যাড অপশনে চলে আসবে। এভাবে অ্যাড করে হয়ে যাওয়ার পর আমি কী করবেন আমি দেখাই, বুঝাই। যে এখানে অ্যাড হয়ে গেল, তারপরে এই যে সিঙ্গেল টাস্কিং এটা কিন্তু এখন অন থাকবে, বাই ডিফল্ট অন করাই থাকবে, আর এটা র্যান্ডম দেওয়া থাকবে, ঠিক আছে? কিছু হাত দেবেন না, এটা চালু মানে চালু, এটা অফ মানে অফ, ঠিক আছে? আপনারা এখানে ধরেন যে 60টা অ্যাকাউন্ট ক্রিয়েট হলো, তো 60টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে অ্যাড হয়ে আছে না, তো 60টা অ্যাকাউন্টে আপনারা এইভাবে স্টার্টে দিয়ে দেবেন, তাহলে এখানে কি মাইনিং হতে থাকলো। অথবা অর্থাৎ এখানে কিন্তু কি হয়, টপ ফলো থেকে ওরা ফলো করায় আর কমেন্ট টমেন্ট এগুলো করায় বা লাইক করায় এগুলো। যতক্ষণ আইডি সাসপেন্ড হয় ততক্ষণ আপনার কয়েন মাইনিং হতে থাকবে আর কি। আর রেট কিন্তু ভালোই আছে, ওরা টেলিগ্রাম চ্যানেলে রেটটা জানিয়ে নিতে পারবেন, সমস্যা নাই। তো এইভাবে মাইনিং হতে থাকবে। আচ্ছা, টপ ফলোতে অ্যাড করার পর এখন কি করবেন? অ্যাড করার পর ধরেন যে আপনার এখানে অ্যাড করা হয়ে গেল, 7-8টা যা হয়েছে হয়েছে। অ্যাড করার পর এখানে দেখছেন যে সিঙ্গেল টাস্কিং, এটা অফ করে দিবেন, তাহলে তাড়াতাড়ি কয়েন উঠবে। সিঙ্গেল টাস্কিং অফ করে দিবেন, তারপরে সব কিছু ঠিক থাকবে, তারপরে স্টার্টে ক্লিক করে দিবেন, তাহলে এখান থেকে কয়েন উঠতে থাকবে। যতক্ষণ না সাসপেন্ড যাচ্ছে অ্যাকাউন্ট ততক্ষণ কয়েন উঠতে থাকবে। তো ধরেন যে আপনার এখানে কয়েন উঠে গেল, অনেকগুলো কয়েন হয়ে গেছে, এখন আমাকে দিবেন কিভাবে? দেওয়ার জন্য আগে আপনার তো এই একটাই অ্যাকাউন্ট করবেন না, এখানে ক্লোন করে করে আরও করতে থাকবেন, এইভাবে যতগুলো পারেন। আমি আবার দেখাই, আবার ইনস্টাগ্রাম ক্লোন করলাম, ধরেন যে আবার ইনস্টাগ্রাম ক্রিয়েট করা হয়ে গেল, আবার অ্যাড অ্যাকাউন্ট করবো, অ্যাড অ্যাকাউন্ট করার জন্য আবার টপ ফলো যাবো, টপ ফলোতে ক্লোন করলাম, এভাবে করে আমি অনেকগুলো করে নিলাম। আপনারা এইভাবে করে নেবেন, করে দেওয়ার পরে একসাথে সব চালু করে দেবেন, এইভাবে চালু করে দেবেন, তাইলেই সব হয়ে গেল আর কি। বেশক্ষণ। আর একটা মেন বিষয় হলো যে ভিপিএন দিয়ে কোনো কিছু করবেন না এখানে, করলে কিন্তু অ্যাকাউন্ট ডাইরেক্ট সাসপেন্ড। আর সাসপেন্ড ঠেকানোর জন্য এখানে আপনার যে আইপি দিয়ে ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট, সেই আইপি দিয়েই মাইনিং করবেন। ওয়াইফাই থাকলে আরও ভালো হয়, একটা আইপি থাকে, ওয়াইফাই দিয়ে করলে ওয়াইফাই দিয়েই ওয়াইফাই দিয়েই মাইনিং করবেন। অন্য কারো আবার হটস্পট নিতে যায় না, তখন ফুল সাসপেন্ড যাবে। অর্থাৎ একটা যে আইপি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই আইপি দিয়েই মাইনিং করা লাগবে। মোবাইল ইন্টারনেট দিয়ে যদি করেন তাহলে ওই আইপি দিয়ে মোবাইল ইন্টারনেট দিয়ে মাইনিং করা লাগবে। যদি আপনি ফ্লাইং মোড চালু করে দেন ওই মোবাইল ইন্টারনেটের, তাহলে আইপি কিন্তু চেঞ্জ হয়ে যায়, সেহেতু আইডিগুলো সব সাসপেন্ড দিয়ে দেবে, সাসপেন্ড চলে যাবে একসাথে। এই জন্য একটা আইপি থাকেই, যাতে এটা মেক সিওর করে নেবেন, তারপরে সব অ্যাকাউন্ট স্টার্ট দিয়ে মাইনিং করবেন। এখন ধরেন যে আপনার অনেকগুলো কয়েন হয়ে গেল, এখন সব অ্যাকাউন্টের, অর্থাৎ এখানে যতগুলো আছে সব অ্যাকাউন্টের কয়েন এক জায়গায় নেবেন। ধরেন যে এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে নেবেন, তো আমি একটাতে ঢুকিয়ে দেখাই দিই। নিচে লেখা আছে দেখেন যে মোরে ক্লিক করবেন, ক্লিক করার পর লেখা আছে যে কুপনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আছে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর যত কয়েন আছে এখানে তত কয়েন তুলে দেবেন। 1000 নিচে এখানে তো হয় না, তো যত কয়েন আছে ধরেন যে 20,000, 30,000 বা 10,000 বা 5,000 বা 2,000 যা আছে, ধরেন 15 আছে, 15 ক্লিক করবেন। তারপর ক্রিয়েটে ক্লিক করবো, ক্রিয়েটে ক্লিক করার পর এখানে একটা জেনারেট হয়ে যাবে। এখানে জিনিস একটা আসবে, ওই জিনিসের উপর একটা ক্লিক করলে একটা কুপন ওইটা কপি করে নেবেন। আমি কুপন ওইটা কপি করার পর আবার আরেকটা যাবেন, একটা আইডিতে আসার পর ওইটা করবেন। ধরেন যে 2 নাম্বার অ্যাকাউন্টের আপনার কুপন নিলেন, 2 নাম্বার অ্যাকাউন্টের কুপনটা নেওয়ার পরে এখন সবগুলোই কিন্তু, কারণ আমাকে এতটা তো কুপন দেওয়ার দরকার নাই, একটাতে করে নেবেন সব আগে, তারপরে আমাকে একটা কুপন দেবেন। এই জন্য যত অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টের কুপন একটা একটা করে নেওয়ার পর এখানে আসবেন। এখানে আসার পরে তো মেন অ্যাকাউন্টে যেটা করবেন, ওই মেন অ্যাকাউন্টে মোড়ে যাওয়ার পরে কুপনে ক্লিক করবেন। তারপরে এখানে জায়গা আছে, এই হাতটা নাড়াচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাতে আসার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে পেস্ট করে দিবেন, তাইলেই পেস্ট করা হয়ে যাবে। তারপরে অ্যাক্টিভ করলেই সব একটাতে অ্যাড হয়ে যাবে। তাহলে ওল্ড টপ ফলো থেকে কয়েন অ্যাড করাও শিখে গেলেন। এখন লাস্ট পর্যায়ে একটা মেন অ্যাকাউন্টে যতগুলো হবে সবগুলো কুপন কপি করে একটাই আমাকে কুপন দিলেই হয়ে যাবে। আর কুপন দেওয়ার পরে আমাকে এখানকার স্ক্রিনশট দিবেন, যে কতগুলো কুপন দিয়েছেন, এখানে হিস্ট্রি থাকবে না, ওই স্ক্রিনশটটা দিবেন আমাকে। আর বাকি কোনো কিছু যদি আমাকে আপনারা না বুঝতে পারেন, মাইনিং করা যদি না বুঝতে পারেন, আমাকে জানায়েন, তাইলে সব কিছু বুঝাই দেবো ইনশাল্লাহ। আর আমার ওটিপি বট তো দেখলেন, কোড দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা রিসিভ হবে ইনশাল্লাহ। তো আপনারা এইভাবে কাজ করবেন, আর কোনো ধরনের যদি সমস্যা হয় তো আমাকে একটু জানাই দিন। আসসালামু আলাইকুম।